এই ফিতরাতি মানে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, প্রত্যেক মানুষের জন্য এই বিধান। এই 10টা কাজ কি তিনি বলেছেন? এক, কসসু শারিব, মুখ ছোট রাখা, এটা ফিতরাতি অভ্যাস। মুখ ছোট রাখা এটা ভদ্রতার অভ্যাস। ওয়া ইফাউল লিহিয়া, দাড়ি বড় রাখা ফিতরাতি অভ্যাস। ওয়াসিওয়াকু, মিসওয়াক করা ফিতরাতি অভ্যাস। ওয়াল মাদমাদাতি, কুলি করা ফিতরাতি অভ্যাস। ওয়াল ইস্তিনশাকু বিল মা, এবং নাকে পানি দিয়ে নাক ঝাড়া ফিতরাতি অভ্যাস। ওয়াসলুল বারাজিম, নিজের শরীরের গ্রন্থিগুলো ধৌত করা। এখানে দেখবেন ময়লা হয় বেশি, বগলে ময়লা হয় বেশি, কাঁধে ময়লা হয় বেশি, কারণ এই জায়গা হলো গ্রন্থি জমা হয়। এবারে হাঁটুতে ময়লা জমা হয় বেশি, এই জায়গাতে পরিষ্কার করা। এটা ফিতরাতি অভ্যাস, ইসলামের জন্য না, মানুষ হলে এটা করবে। তারপরে তিনি বলেছেন, এরপরে ওয়াল ইস্তিনজাউ বিল মা, পেশাব পায়খানা করার পর পানি দিয়ে পবিত্রতা অর্জন করা। এরপরে ওয়াকাসসুল আযফার, ওয়াকাসসুল আযফার, নখ কেটে ফেলা। এরপরে ওয়ানাতফুল ইবিতি, বগলের লোম পরিষ্কার করা। এটা মানবীয় ফিতরত। আপনি মুসলিম না হন, কাফের হন, তাও করা উচিত, তাও করা উচিত। এরপরে বলছেন ওয়া হালকুল আনাতি, লজ্জাস্থানের লোম পরিষ্কার করা। হাদিসে আসছে এটা মানে সর্বনিম্ন হলো 7 দিন, সর্বোচ্চ 40 দিন। প্রতি শুক্রবার করবেন, শুক্রবার পারেন নাই পরের শুক্রবার করবেন, এই শুক্রবার পরেন নাই পরের শুক্রবার করবেন, এই শুক্রবার পরেন নাই পরের শুক্রবার করবেন। এরকম করতে করতে আপনাকে 4টা জুমা ছাড় দেওয়া হয়েছে। 40 দিন ক্রস করলে আপনার জন্য হারাম হবে বগলের লোম রাখা, আপনার জন্য হারাম হবে নিজ নাভির নিচের লোম রাখা। 40 দিন ক্রস করলে আপনি যদি মুখ ছোট না করেন, আপনার জন্য হারাম। আমি কথাটা কেন বললাম দেখেন, যারাই সুন্নাত ফলো করে তাদের বগল থেকে দুর্গন্ধ আসে না। তাহলে ইসলামের বিধানগুলো সামাজিক ব্যক্তিত্ববান একটা বিধান, কল্যাণকর বিধান। কিছু মানুষ আছে তাদের পাশে দাঁড়ালে নামাজে দাঁড়ানো যায় না, কি নামাজ পড়বো, গন্ধিতে ঠিকতে পারি না। এজন্য পোশাক পরিচ্ছন্ন রাখুন, পরিপাটি থাকুন। ইসলাম আপনাকে অপরিচ্ছন্নতা শিক্ষা দেয়নি। এগুলো ঈমানের অংশ, এগুলো ইসলামের অংশ, এগুলো আদতি অভ্যাস, এটা মানুষের অভ্যাস। এগুলো করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এইভাবেই